হ্যালো গাইজ, আজকে আবার চলে আসলাম। তারিখ হচ্ছে 30 জুলাই 2026। আজকে আমি দুটো ট্রেড নিয়েছি, একটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকে আর একটা হচ্ছে নিফটিতে। অ্যাক্সিস ব্যাংকে আমি আরও একটা টার্গেট হিট করতে পারতাম, কিন্তু কালকের যে গল্পটা হলো সেই কারণের জন্য আজকেও সেই সেম সিনারিও ক্রিয়েট করছিল মার্কেট, যার কারণে আমি এক্সিট নিলাম। কারণ কি, একটা ভুল বারবার করা যাবে না, সেটা পুনরাবৃত্ত ঘটতেই পারে। সেটা আমি আগের দিনে যেটা ঘটেছে সেটা মনে রেখেছি এবং সেই হিসাবেই আমি আজকের অ্যাকশানগুলো নিয়েছি এবং দেখলাম যে না, আমার যে অ্যাকচুয়ালি কালকের যে জিনিসটা ছিল তেমন একটা রিয়াক্ট করেনি। আজকেও ঠিক মুভমেন্ট দিয়েছে এবং আমি ওখানে হয়তো আরও বড় প্রফিট বুক করতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। কারণ কি, আজকেই দেখে নিলাম কালকে আবার কন্টিনিউয়াসলি এইভাবেই চলতে থাকবে। কালকে বুঝলাম যে হ্যাঁ, কোনো একটা দিন ট্র্যাপ করলো, পরের দিন আবার সেই সেম কন্ডিশনে ফেরত চলে গেলাম। যাওয়ার পরে যদি দেখি আবার কোনো কন্ডিশন হচ্ছে, তাহলে সেরকম সেম কন্ডিশন আসলে দ্বিতীয় দিনকে অ্যালার্ট থাকতে হবে, ঠিক আছে? কারণ আমি চাইনি দ্বিতীয় দিনও আমি আবার একটা এসএল নিই, সেজন্য কম প্রফিটেই আমি অ্যাক্সিস ব্যাংক থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে? আর দ্বিতীয়ত আরেকটা নিফটিতে ট্রেড নিয়েছিলাম, ওখানে খেয়াল করিনি, কারণ কি সব দিকে অ্যানালাইসিস করা সম্ভব হয় না, কিন্তু আমার ইচ্ছা হয় ট্রেড দুদিকে করতে, যার কারণে নিফটিতে প্রথম অ্যানালাইসিস না করার কারণে প্রথম যে ট্রেডটা আমি সেটা আজকে মিস করি। একটা বিগ ট্রেড ছিল, সেটা মিস করি এবং পুনরায় সেকেন্ড আমি একটা ট্রেড নিই। সেটা আমাদের একটু দেখাই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রেড। আমি যখন সেকেন্ড ট্রেডটা নিই, তখন অ্যাকচুয়ালি আমি জানি সেকেন্ড টাইম প্রথম যে বাউন্সটা হয়, প্রথম যে মুভমেন্টটা দেয়, দ্বিতীয়বার সেই সেম মুভমেন্টটা যদি প্রথমে খুব বড় হয়ে যায়, দ্বিতীয়বার সেই সেম মুভমেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু এখানে সমস্ত রকম প্রবাবিলিটি আছে। মার্কেট এমনই একটা জায়গা, এখানে কোনো কংক্রিট কোনো কিছু বলা যাবে না যে আজকে এটা হচ্ছে মানে কালকে এটাই হবে, এরকম ব্যাপার কোনো রকমই কিচ্ছু নেই, এরকম কোনো রকম সিনারিও নেই। জাস্ট প্রবাবিলিটির উপরে কাজ করছে, কতটুকু প্রবাবিলিটি আছে তোমার ওখানে, সেই সম্ভাবনার দিকে যাচ্ছে, তুমি সেটাকে জাস্ট ট্রেল করতে থাকো, কন্টিনিউয়াসলি ট্রেল করো এবং সেটাকে তুমি যতটুকু প্রফিট বুক করতে পারো সেটাই বেস্ট, ঠিক আছে? এবং এক্সপিরিয়েন্স হচ্ছে আরও হবে, হতে হতে আরও একটা ভালো একটা প্রফিটেবল জায়গায় পৌঁছাবো। এই না যে আমি আজকে ছোটো ছোটো প্রফিট দেখাচ্ছি, এর মানে এই না যে আমি বড়ো প্রফিট কখনো করিনি। হ্যাঁ, আমার তো 1000 আমি নর্মালি করি, আমার খুব ক্যাপিটাল নেই, কিন্তু অ্যাকচুয়ালি আমি ট্রেডটা শিখেছি, এই হচ্ছে ব্যাপার। সেজন্য ছোটো ছোটো করে নিচ্ছি, কারণ ক্যাপিটালটাকে গ্রো করতে হবে। ক্যাপিটাল গ্রো করার পরে সেই প্রফিটের ক্যাপিটালের ওপরেই আমি একটা রিস্ক নিতে পারবো। এই মুহূর্তে যদি আমি রিস্ক নিই, হয়তো ফলে যাবে, কিন্তু সেই রিস্কটা যথেষ্ট পরিমাণে রিস্কি হয়ে যায়। এই ক্ষেত্রে মার্কেট এমনই একটা জায়গা, এখানে এইভাবে রিস্ক নেওয়া যাবে না। এইভাবে যদি রিস্ক নিই, তাহলে সম্ভাবনা কী আছে, যদি কোনো রকম এখানে আমি লুজ করে ফেলি মানি, তাহলে কী হবে, আমি একটা বড়টা সেটব্যাক পেলাম। তাহলে এই সেটব্যাকটার জন্য আমাকে আবার সেই সেম ক্যাপিটালে আবার পৌঁছতে হবে, আমাকে হয় অ্যারেঞ্জ করতে হবে, না হলে কম থেকে পৌঁছতে হবে। সেই জিনিসটা করা যাবে না, ঠিক আছে? কমটাকে একটু বড় করার পরে বড়টাকে রিস্ক নেওয়া, তাহলে মানে একটা ইনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যদি কমটাকে লুজ করে ফেলো, তাহলে কমে আবার পৌঁছতে হবে, তারপরে সেটাকে বড় করতে গেলে ওখানে একটা মাইন্ডের দিক থেকে একটা প্রেশার পড়ে যে আগেরবার এরকম হলো না, তাহলে দ্বিতীয়বার রিস্ক নেবো কেন? তার মানে সেই ক্যাপিটালে পৌঁছানোর পরে আবার একটা মাইন্ডসেট রেডি করা, তারপরে সব মিলিয়ে অ্যাকচুয়ালি একটা ভালো রকম একটা পুশব্যাক, যেটা কখনোই একটা ট্রেডারের জন্যে ঠিক হবে না। এখানে ট্রেড ম্যানেজ করাটাই সবচেয়ে বড় জিনিস, যেটা আমি যখন লাইভ ট্রেড করব, যখন সবাই আসবে লাইভ ট্রেড দেখবে, তখন তারা বুঝতে পারবে যে ট্রেড ম্যানেজ করাটা সবচেয়ে বড়। এখন আমার কম ক্যাপিটালের কারণে আমি এন্ট্রি নিচ্ছি, যদি ইনস্ট্যান্ট লস হয়ে যায় তাহলে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু ইনস্ট্যান্ট লস হবে না ম্যাক্সিমাম টাইম। তার কারণে আমি ছোট প্রফিট বুক করতে কমফর্ট ফিল করছি, ঠিক আছে? ছোট প্রফিট বুক করবো তাও ভালো, ছোট লস বুক করবো তাও ভালো, কিন্তু এই না যে আমার একটা প্রফিট এসে গেছে এবং সেটাকে আমি চেস করছি যে এটা বাড়তেও পারে না বাড়তে পারে, আমি রেখে দিলাম না। ওইভাবে এই মুহূর্তে কম ক্যাপিটালের ক্ষেত্রে কোনো মানুষকে ওটা ঠিক ভাবা উচিত নয়। 1 মাস থেকে 2 মাস লাগবে ক্যাপিটালটাকে ডবল ট্রিপল করতে, ঠিক আছে? তারপরে সেটাকে একটা লং
ট্রেডের জন্য ধরা যাবে বা কিছু করা যাবে। তার আগে যদি ধরা হয় বা কিছু করা হয় সেটা হবে সম্পূর্ণ ভুল, ঠিক আছে। যার কারণে আগে দেখো দুখানা ট্রেড আজকে আমি নিয়েছি, দুখানা ট্রেডেই কিন্তু আমি আজকে ট্রেল করলাম, কালকে কিন্তু ট্রেল করিনি। কিন্তু আজকে যদি ট্রেল না করতাম তাহলে কি হতো, গল্পটা কি হতো, আমি দুটোতেই একটা মানে আমার দুটোতেই টার্গেট দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার দুটোতেই কিন্তু টার্গেট দিয়েছে। দুটো ট্রেডেই কিন্তু আমি টার্গেট অ্যাচিভ করতে পারতাম, ঠিক আছে। আমি জানি যে টার্গেট আমার এইটুকু, প্রথম টার্গেট এইটুকু দেবে, আমি দুটো টার্গেটেই অ্যাচিভ করতে পারতাম, কিন্তু দুটো টার্গেট অ্যাচিভ করতে পারিনি। তার কারণ হচ্ছে কালকে যেটা আমার চার্জেস সহকারে যেটা আমি লুজ করেছি সেটা আমাকে আগে সেই জায়গাটায় ফেরত আসতে হবে, যে জায়গায় আমি ছিলাম আগে সেই জায়গায় ফেরত আসতে হবে, তারপরে আমাকে উঠতে হবে। কারণ কি আমি সেটা নিচে নেমে গেছি, নিচে থেকে যে জায়গায় ছিলাম সেই জায়গাটা আগে আসতে হবে, এটা মাথায় রাখতে হবে। যদি না রাখা হয় এখানে ইনস্ট্যান্ট যে কোনো মুহূর্তে যে কোনো সেকেন্ডে ট্রেড পাঞ্চ করে দেয়, কিন্তু এটা ঠিক না। কয়েক বছর যদি কখনো মানে মোটামুটি আমার আজকে 5 বছর প্লাস আমার ট্রেডিং টাইম হয়ে গেছে। এই যে 5 বছরের যে জার্নিটা, সেই জার্নিটা থেকে এটুকুই বুঝতে পারছি যে এটা তো ইনস্ট্যান্ট ট্রেড, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় নিয়ে যায়। তার মানে এটা কখনোই না যে আমরা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ট্রেড নিয়ে নেব, ঠিক আছে। এটা কিন্তু ক্যাপিটাল ধ্বংস করা বা ক্যাপিটালকে নষ্ট করা হচ্ছে সবচেয়ে বড় বোকামি হবে এইখানে। কারণ কি বছরের পর বছর লেগে যাবে ওইখান থেকে বেরোতে। কারণ কি এটা দেখে তো বোঝা যাচ্ছে কন্টিনিউ যখন আমরা একটা প্রতিনিয়ত একটা সেটব্যাক পাচ্ছি তাহলে একটা জায়গায় থমকে যেতে হবে। আর না হলে কোনো যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের থেকে নিতে হবে। যদি দুটোর একটাও না করা হয় তাহলে কিন্তু নিজের এক্সপিরিয়েন্স করতে গেলে কিন্তু যেখানে আমাদের 5 বছর লেগেছে সেখানে তোমারও 5 বছর কনফার্ম এবং তার সাথে বেশি লাগতে পারে। যদি লার্নিং পারপাসে চলতে থাকো, যদি সবসময় যে কোনো জিনিস দেখো বা সেগুলো লার্নিংয়ের উপর বেস করে, তাহলে মানে জাস্ট যেটা আমরা 5 বছরে করছি সেটা হয়তো তুমি 2 বছর করবে। তোমার এক্সপিরিয়েন্স 2 বছর চলে আসবে, 2 বছরের পর তুমি অলরেডি ক্যাপিটাল একটা বিল্ড আপ করতে পারবা। ক্যাপিটাল বিল্ড আপের সাথে সাথে তোমার যে আরও 3 বছর চলে গেলো, 3 বছরে কিছুটা ক্যাপিটাল প্লাস তোমার নলেজ বিল্ড আপ হয়ে গেল। তারপরে আর কোনো সমস্যা নেই, তারপর জাস্ট চলতে থাকে, ঠিক আছে। সেই জন্য যাই হোক আজকে দুটো ট্রেড নিয়েছি, দুটো ট্রেড তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। এটা হচ্ছে দুটো ট্রেড, এটা কিছুটা লাইভ রেকর্ডিংও দিলাম। চলো যাই হোক, কালকে আবার দেখা হচ্ছে, কালকে আবার ভিডিও ছাড়বো। আপাতত আমার ভিডিওতে কোনো ভিউ আসছে না এখনও পর্যন্ত, আমি নিজের ভিডিও ছেড়ে নিজেই দেখি, ঠিক আছে। দেখা যাক আমার ভিডিও কতদিন পরে মানুষের কাছে পৌঁছাই। কারণ শর্ট ভিডিও হলে তো মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছাতো, এটা হচ্ছে একটু লং টাইম লাগবে। যাই হোক টাইম লাগুক। আর বাংলাতে ক্রিয়েটার হিসাবে, ট্রেডার হিসাবে এখানে একটু কমই পাওয়া যায়, কারণ বাঙালিরা বাংলার চাইতে হিন্দি, ইংলিশ এইসব দেখতে একটু বেশি পছন্দ করে, ঠিক আছে। কারণ বাংলাতে প্রথমত ম্যাটেরিয়াল নেই, এটা একটা অভাব, এটা মানতেই হবে। ম্যাটেরিয়াল নেই, এটা একটা অভাব। এবার দেখা যাক সেখানে কিছুটা একটা ফিল করার চেষ্টা করব আমি। বাংলায় যারা লার্নার আছে, যারা ট্রেডিং জার্নিতে অলরেডি, তাদের জন্য যেটুকু আমার কন্ট্রিবিউশন করার তাদের জন্য আমি সেটুকু চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, বাই বাই।